এই মাছগুলো বন্ধুরা এখন রান্না করা হবে বড় আলু দিয়ে। আর এই ছোট মাছ মা কি দিয়ে খাবে মা? উচ্চা আছে কি? আছে, শুক্তো করে দাও। দেখো কত মাছ হয়েছে দেখো। গুটি গুটি পায়ে আমাদের মিঠু বেরিয়ে পড়লো। সকাল সকাল কিন্তু ব্যাপারীর সে ধান নিয়ে যাওয়ার জন্য শীতের ধান বর্ষায় দিতে হচ্ছে, কারণ শীতে সে সময় কিন্তু ধানের দাম পড়ে গেছিলো। তো অনেক দিন রাখা হলো, এখন দেওয়ার পালা। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল থেকে কিন্তু ধান দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু ধানের বস্তা সব ভরা হয়ে গেছে, কিছুটা ধানের বস্তা কিন্তু ধানেও তোলা হয়ে গেছে। আর সে সময় ধান দিতে পারিনি কারণ ধানের দাম খুবই কম ছিল, আর এখন ঠিকঠাক আছে। আর এরপরে আর দেওয়াই যাবে না, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ধানে জল পড়লে ধান সব নষ্ট হয়ে যাবে, সেই কারণেই এখন ধানটা ছেড়ে দেওয়া। তো এখন ক বস্তা ধান হয় দেখি। এদিকে অনেকগুলো বস্তা ভরা হয়েছে, আর ওদিকে কিছু বস্তা ভ্যানে তোলা হয়েছে, আর এদিকে এখনো মাপা চলছে। আর এইখান থেকে ধানের বস্তাগুলো সব বের করা হয়েছে। হ্যাঁ সব হয়ে গেছে, আর 7 বস্তা রেখেছি। এখানে দেখি সেদ্ধ করা যায় কিনা, একটু রোদ্রের তাপটা দিলে মানে আকাশ যদি একটু ভালো হয় তাহলে সেদ্ধ করবো, না হলে এইভাবেই থাকবে। যে সময় মানে ভালো হবে আকাশ তখনই সেদ্ধ। আর ঘরে 2 বস্তা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, দাদাদের বস্তা তো গুলো। তাহলে 7 বস্তা খোরাকের জন্য রাখা হয়েছে। হ্যাঁ বন্ধুরা সেই অগ্রাণ মাঝে কষ্ট করছি, সেই বীজ ফেলা, জমি ভাবানো, আইল পাট করা, সব কিছু করে ধান রোপণ করা, সার দেওয়া, জল দেওয়া, তৈরি করে ধান ঘরে তুলে জায়গাটা ভর্তি ছিল, তাই আজকে ধানগুলো নিয়ে চলে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে কিন্তু বন্ধুরা, জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। জায়গাটা ফাঁকাও হয়ে যাচ্ছে। কষ্ট করা ধান ছিল, হ্যাঁ টাকা না পেলেও ওদিন যে চোখের সামনে ছিল, হ্যাঁ, এটাই অনেক বড়। আর ধান দেওয়ার পরেই তো টাকা পাবো। এতদিন ছিল সামনে, চোখের সামনে, বেশ ভালো লাগছিল। আর এদিকে ধানের বস্তা সব ভর্তি করা হয়ে গেছে, আর একে একে বাঁধা হচ্ছে। আর এদিকে ভ্যান, একটা ভ্যান ভর্তি করা হয়ে গেছে, আর একটা ভ্যানে ভর্তি চলছে। বটা ডাইরেক্ট কি এখন খেয়া ঘাটে যাবে নাকি বস্তা? বোট, বোটে উঠবে? বোট কি এখানে আছে? ওখানে তাহলে তো আরো বস্তা আছে তোমার। না বাঁধবে না, বড়দা একা মুহূর্তে নাকি, বর্দার সব করার দক্ষতা আছে। ওটা তোমার এই ভ্যানে কত বস্তা লোড নেবে? 60। আমাদের এই রাস্তায় কত বস্তা নিয়ে যাওয়া যাবে? যাবে না বন্ধুরা। এত কষ্ট পরে বস্তা ধান হয়েছে, একটু গুনে দেখি। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। ওখানে ক বস্তা আছে ধান? চলো দেখি। 27, এইটা হলো 28, 37টা। আর ঘরে কটা আছে? 3টে। ঘরে আছে হাফ হাফ করে 7টা, মানে 3 বস্তা হবে টোটাল। 3 বস্তা বেশি। তাহলে টোটাল ক বস্তা হচ্ছে? 40 40 বস্তা ধান, তাই তো? ওই 3.5 বিঘা জমিতে 40 বস্তার একটু বেশি, তাই তো? তুলনামূলক কম হয়েছে। এতদিন ধরে সযত্নে গুছিয়ে রাখা সম্পত্তি দিয়ে দিতে হলো, কারণ এই চাষবাসের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের সংসার চলে, সেই কারণে বিক্রি করতেই হবে। আর যেটুকু রেখেছি সেগুলো সেদ্ধর জন্য থাক। আর আতপ ধান 1 বস্তা করেছি, আর আমার আতপ লাগছে না, সেদ্ধ করার জন্য ওই কটা থাক। আর এখন বন্ধুরা যাবো ছিপ দিয়ে মাছ ধরতে, কারণ সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের জন্য কিন্তু কিছুই ব্যবস্থা করতে পারিনি। তো দেখি এখন পুকুরের দিকে যাওয়া যাবে। ছিপ কোথায় মা? এই তো কাছাকাছি সব। দুটোই এখানে? হ্যাঁ, একটা ওইখানে আছে। আমি এখানে। এটা আমাদের অঙ্কুশের ছিপ না? হ্যাঁ অঙ্কুশের ছিপ, অঙ্কুশ আম পাড়তে ছিপ, ওই আম গাছ লেগে গেছে।
ছিপ দিয়ে আম পেড়েছে? আমার ছিপ দিয়ে পাইনি, ছিপ ওই বাচ্চালো বাচ্চা আম পেড়েছে, ছিপ রেখে চলে গেছে। কি মুশকিল। বড়শি এমন করে ডুবে নিয়ে গেল। বড় মাছ না? বড়শি আগেরবার ডুবে নিয়ে গেল, আমি ভাবলাম না বড় মাছ ধরেছে। বড় মাছ। ইস, একটা ধরলে কাজ হয়ে যেত। হ্যাঁ আটা দিয়েছো? হ্যাঁ, আটা দিই ভাইয়া, ওর মুখে ব্যথা লেগে গেছে। ইস, অনেকটা বড় মাছ গো মা। ওই নিয়ে চলে যাচ্ছে, ওই উঠনি। শুধু চারা খাইছেন যা। না কি করবে মা, জাল ফেলবে নাকি? জাল ফেলো না, এর আশা বুঝে থাকলে হবে না, মাছই হবে না। তাহলে আমি কি জালটা নিয়ে আসি? যাও জালটা নিয়ে আসো। আমার ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু বন্ধুরা পুকুর ঘাটে চলে এসেছি। আর ওদিকে কিন্তু ধান ভর্তি করে নিয়ে চলে গেল। মনটা একটু ভারাক্রান্ত, কষ্ট করে চাষ করেছিলাম, ফসল তুলে ঘরে রেখেছিলাম, অনেকদিন ছিল চোখের সামনে। জায়গাটা বারবার দেখছি আর মনে হচ্ছে ফাঁকা জায়গাটা। তো যাই হোক, এখন দেখি মা আর পম্পা ছিপ বাইছিল কিন্তু পড়ছে না মাছ। তো আবার জাল নিয়ে আসলে এখন জাল ফেলে দেখি মাছ ধরা যায় কিনা। আর আমার এই ব্যান্ড পার্টি আছে, সবাই ঘা দেবে আর আমি খাওয়ান মারবো, দেখি মাছ পড়ে কিনা। এখন যাওয়া হবে পুকুরের এই সাইড দিয়ে, ওই কোনার দিকটা, ওখানে গিয়ে একটা খেমন ফেলা হবে। এই ছাড়টা পড়েছে, বড় ছাড়টা। এই যে ওই বাটা মাছটাও নেওয়ার মতো হয়েছে, এটাও নিয়ে নাও। মাছ পড়ছে না, নিয়ে নেবে না, কি করবে? কাতলা মাছ এত বড় বড় আছে, সেগুলো গেল কোথায়? ছেড়ে দিই, ছোট ছাড়বে, ভাল লাগবে না একদম। ছেড়ে দাও। মাছ যখন পড়ে না তখন ছোট মাছও নিতে হয়। এটা নিয়ে নাও। এটা তো ছাড়া যাবেই না, নিই না বাবা। এখন যা পড়ছে তাই নিই না। ঘাট থেকে গিয়ে একটা খাওয়ান মারবো, তারপরে পালা সরিয়ে তোমরা ঘা দিবে, আমি খাওয়ান মারবো, ঠিক আছে? ছাড় না পড়ে চলে যায় অনেকদিন পর। বেরো বাবা বেরো, ঠ্যাং ট্যাং সব ছেড়ে দিয়েছে দেখো। এ সাইডের ওল গাছগুলো কিন্তু বন্ধুরা সব বেরিয়ে গেছে, আর বেশ বড় বড় সব ছাতা খেলিয়েছে। এই যে উচ্ছে বাবা তুলে নিয়েছি, আর ওগুলো ছোট, এখন তোলার মতো হয়নি বাবা। ও মা, তুমি ঘাস পরিষ্কার করছো, মাছ পড়ে না তাই? মাছ পালাও না, তা কি করবো বলো, এটা পরিষ্কার করতে লাগে একটু একটু করে। জালেও মাছ পড়ছে না, সব চারা চারা মাছ পড়ছে, ওই কটা নিয়েছি। দারুণ হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া। এখন তোমার সামনে মাছ গেলে হয়। একটু মাঝখান চেপে মারো। ওই তো বাটা মাছ পড়ছে। মাছ চলে গেল একটু, এটা বড় মাছ ছিল জালে। একদম জাপান থেকে এসেছে। তাহলে ঠিক আছে, ওনাকে রাখা হবে। ছোট্ট জাপান থেকে যে এসেছে, ছোট্ট। ওই তো নেওয়ার মতো। ওটা ওটা ছেড়ে না, ছেড়ে না, চলে যাচ্ছিল, ওটা ছেড়ে দাও। মুখে কাদা ভর্তি আমার। মাছগুলো চারা মাছ হয়েছে। ভালোভাবে গা দাও, সব মাছ বাইরে চলে আসুক। এই যে ঘাটে ঘাটে ঘাটের দিকে সরে গেছে, ঝম করে সবাই। ক্লান্ত? হ্যাঁ, একটু বিশ্রাম নাও। ক্লান্ত পথচারী আমি, আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, কে মেনে নিলেও কি মেনে নিতে পারি। মাছ পড়েছে, খবর দিচ্ছে। ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই। কতগুলো মাছ পড়েছে, সব একই মাছ। তাকাই টেম্পু মাছ, টেম্পু। কোথায় টেম্পু? টেম্পু কাম হিয়ার।
এই মাছের মধ্যে এই একটা মাছ নেবে আর এই একটা মাছ নেবে, দুটো মাছ নেবে। টিম্পু তো আগে নিতে হবে এই মাছটা, দেখো তো। টিম্পু পড়েছে। টিম্পু ছিল না, টিম্পুটা সাইজের টিম্পু দাও। সে গণেশের ভুঁড়ির মতো আলু খাই গোটা গোটা। এর মধ্যে কোনটা ভালো সেটা নিয়ে নাও, একটা ছেড়ে দাও। নেবো ওই নেবো। হ্যাঁ ওটা নাও, এটা ছেড়ে দাও। এই যে কে দেবো ছেড়ে। এই যে আমাদের মাছ হয়ে গেছে। এই মাছগুলো বন্ধুরা এখন রান্না করা হবে বড় আলু দিয়ে। আর এই ছোট মাছ মা কি দিয়ে খাবে মা? উচ্চ আছে কি? আছে, শুক্তো করে দাও। দেখো কত মাছ হয়েছে দেখো। একটা ছাটাছাটি হয়েছে অনেকদিন পর, চলে যাবে। চলে গেলে হবে না বাবজান। দেখুন বন্ধুরা, সেই পুকুরের ওপার থেকে তুলেছিলাম, আর এখন মাছ দিয়ে খাওয়া হবে। একটা একটা আলু তুলতে গিয়ে এক একটা পুকুর কাটতে হয়েছে। এক এক পুকুরের ভিতরে একটা একটা আলু। আর জেসিবি তো আমি। বাপরে বাপ, হাতগুলো সব ঠোলা কাটছে গো, কি কষ্ট হয়েছিল। এই যে হাতে দেখুন অজস্র ঠোলা, এখানে একটা ঠোলা, এখানে একটা ঠোলা, বেশ কষ্ট হয়। কি আর করা যাবে, গ্রাম্য জীবন, অসাধারণ জীবন, এই সাধারণ কাজগুলো করতে হবে। আর কালকে জামাষষ্ঠীতে এত ভালো মন্দ খেলাম, চিকেন ছিল, মাটন ছিল, আরও অনেক পদ ছিল, শাশুড়ি মা টুকু দিল, সব কিছুই কিন্তু ক্যামেরাবন্দি করেছিলাম। কিন্তু দুঃখিত, সেই ফুটেজগুলো কিছুটা ডিলিট করে ফেলেছি, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না ভিডিওটি। আর তো আর কী করা যাবে, আজকের পর্বটি আপনার প্রথম থেকে দেখুন, ভালো লাগবে। আর এখন হচ্ছে বাটা মাছ কাটা। বাটা মাছ কিন্তু আজকে বড় হলের সঙ্গে কিন্তু জমে যাবে পুরো। বড় আলু দেবো না, বাটা মাছ শুক্তো করবো। আর এই মাছগুলো বড় আলু দিয়ে রাখবো। আচ্ছা, দুটো পদ হবে মাজরনি, হ্যাঁ দুটো পদের আজকে খাওয়া দাওয়া। হ্যাঁ। কালকে তো ছোটো জামাইবাবু আসলো, তুই টুকু দিলে তাহলে? আরেকটুকু দিয়েছে। তা কি রান্না করেছিলে একটু গল্প করো শুনি। আমি রান্না করেছিলাম 2 পদের মাংস। মাংস, আচ্ছা আর বেগুন ভেজেছিলাম, আচ্ছা। আর পটল ভেজেছিলাম, আর যাবো না বেগুন তুলিতে। আর কি? আর 6 রকম সবজি দিয়ে মরকুল মাছ শুক্তো করেছিলাম। ওরে বাবা, এটা দারুণ খাওয়া। এইটা আমার মনোগত খাবার। আর 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 মিষ্টি ছিল না? মিষ্টি না, মিষ্টি ছিল না। আম দিয়েছিলাম, কাঁঠাল, এই এই। ফল ছিল না? হ্যাঁ ফল অনেক। 5 রকম ফল ছিল, বাজার থেকে এনেছিল। মিষ্টিটা আনতে ভুলে গেছিল বাবা। এত বড় বড় মাছ যে তুমি চামচ নিয়ে আঁচ ছাড়াচ্ছ? হ্যাঁ, না মাছ বড় না, মাছ ঠিকই আছে, কিন্তু একটু সহযোগিতা করে দিচ্ছি, সহযোগিতা করে দিচ্ছে মা। একটু আগিয়ে দিচ্ছে হাতে কাজ আচ্ছা, করে। হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে তোমার একজন তো হেল্পিং হ্যান্ড আছে। তাড়াতাড়ি দুজন মিলে করলে সব কাজই হবে। আর যদি একা একা করতে হয়, মাও কোনো কাজ করে এগিয়ে উঠতে পারবে না, আমিও কোনো কাজ করে এগিয়ে উঠতে পারবো না। সেই কারণে দুজন যা করতে হবে একসাথে করতে হবে। আমার ওদিকে আবার গরু ছাগল জল দিয়ে দিতে হবে, তাহলে একটু এদিকে এগিয়ে না দিকে সে তো পারবে না রান্নার কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে। আচ্ছা, ওই জন্য একটু এগিয়ে দিচ্ছি। এখন তুমি টুকটুক করে কেটে নাও। এদিকে মামুরা, তারপর এদিকে অঙ্কুশ গায়ে হলুদ দিয়েছে। যাও চান দান করিয়ে দাও সবাইকে, তুমিও করে নাও। এখন স্নান করবো না, একটু পরে করবো। মাছ কিন্তু বন্ধুরা কেটে দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এক গামলি মাছ হয়েছে। বলছিলে মাছ হচ্ছিল না, মাছ হচ্ছিল না, মাছ হয়েছে তো? হ্যাঁ, মাছ না হলে খুব কষ্ট হয় গো। জাল নিয়ে বড় পুকুরে আছে, যদি খেলা হয়, যদি মাছ না হলে কষ্ট হয় না। আর মাছ হয়েছে, এখন খুব ভালো লাগছে। এখন এই বড় আলুটা কাটা হবে, এই আলু দিয়ে রান্না হবে। মুখ এতটা রাখলাম, মুখটা রোপণ করলে আবার হবে। হ্যাঁ, ওফ, এটা থাক, এটা নেবে। একটা নিলে তোমার এনাফ, আর লাগবে না। মামু তোমাদের চান হয়েছে? ওদের সারাদিন যদি থাকতে হলে সারাদিন থেকেই যাবে। কোনো অসুবিধা হবে না। এই জল খেয়েছে নাকি? নেনি চলে এসছো? অঙ্ক জল খেয়েছো নাকি? ফিল্টার জল খেয়েছো বাবা? এখানে রাখো, ধুতে হবে। রাখো, তোমার দিদা মামা ভালো পরিষ্কার করে ধুবে, না হলে নেট রাখো। ওই দেখো তোমার মাথার উপরে কে, ওই দেখো, ও বেশ আমাদের সঙ্গে সঙ্গে থাকে, বেশ ভালো লাগে।
অনেকগুলো ফুল এসছে গো। হুম মাছ আলু সব কিছু কেটে কুটে নিয়ে এখন রান্নাঘরে যেতে হবে। আর আজ কিন্তু খুব খুশি, মাছ পড়েছে বেশ এক গামলি। এখন রান্নাঘরে যেতে হবে, সব কিছু করতে হবে, তারপরে রান্না করতে হবে। কেটে বেটে সব কিছু রেডি করে নিলাম, এখন টুকটুক করে রান্না করার পালা। আগে উনুনটা ধরিয়ে দিই। উনুন কিন্তু ভালোভাবে জ্বলে গেছে, এখন মাছে নুন হলুদ মাখাবো। হলুদ গুঁড়ো, নুন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অন্য দিনের মতো আর গামলা নাড়া দিতে পারছি না, এক থালা মাছ নাড়া দিতে গেলে যদি পড়ে যায়। মাছে কিন্তু বন্ধুরা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিতে হবে আর ভেজে তুলে নিতে হবে। প্রথম খোলার মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেব। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে কিন্তু বড় আলুর তরকারিটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লঙ্কা লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে একটু ধরে রাখবো। জল দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, নিয়ে জল দিয়ে মাছ দিলেই তরকারি রেডি। আলুগুলো কষাতেই শুকিয়ে মনের মতন গলে গেছে, আর তরকারি যখন হয়ে যাবে দেখবে উঠে যাবে। এবার শুধু ফুটে উঠলেই মাছ দিয়ে দিতে হবে। তরকারি বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এবার জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। তরকারি বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এক গামলি তরকারি। তাহলে কি স্নান করে আসবো? যাও, বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য ঝামেলা করছে, আমি ততক্ষণ শুক্তো তরকারি রান্না করে নিই, তুমি তাড়াতাড়ি চান করে আসো। সবাই মিলে বন্ধুরা খেতে বসে পড়লাম, পুরো সব পরিবারে। আর এদিকে কিন্তু ওদের খুব খিদে পেয়েছিল, জলে যা তেলিয়েছে। বাবা হাসতে থাকো, চিংড়ি মাছটা দাদা দেবো বলেছিলাম। ও আজকে জলে তেলিয়ে খিদে পেয়ে গেছে বেশি। এই যে মামু আজকে পুষিয়ে তেলিয়েছে, সেই আম গাছের মগডালে উঠে সেখান থেকে দম করে লাফতে পড়ছে জলে। মামা আজকে আনন্দ হয়েছে খুব না? আজকে আমার মা জননীতে অথবা করছে। হ্যাঁ, তো বেশ ভালো। কি খুঁজছো? এই মাছটা আগে লাগবে। এই মাছটা কার? এই মাছটা আমার। সবাই শুনবে কিন্তু আমি শুনবো না। ওই মাছটা তো আমার খাওয়ার কথা ছিল। না, মা কালকে দিয়ে দাও। যাক আজকের দিনের মতো অঙ্কুশ খাক, তারপরে আমি নেব, তাই না অঙ্কুশ? এই যে মেজো মামু, খিদে পেয়েছে নাকি খুব জোর? হালকা পাতলা তরকারি, বেশি মশলা পছন্দ করি না আমরা, এরকমই খাই, এরকম রান্না করি। সবার ঠিকঠাক আছে শুক্তো তরকারি? আর লাগবে কারোর? ঠিক আছে মা, তোমার এই বড় ছেলের কাছে জিজ্ঞাসা করো। আগে বলে দিয়েছে যে লাগে সেই হোক। আমি না খেতে পারিনি, হবে নাকি তাই? এই যে অঙ্কুশ ছাড়না চেকড়ি মাথায় কামড় দিয়েছে দেখো। আমি বলছিলাম দুই দাদাকে ভাগ করে দিই,
ঠাকুমা বলছে আগে দাও আগে দাও। গুটি গুটি পায়ে আমাদের মিঠু বেরিয়ে পড়লো। জাপান থেকে এসেছে। জাপান থেকে প্রথমে জলে এসেছিল, তারপরে এখন কড়াইতে, তারপরে গামলায়, তারপরে আমার থালায়। হ্যাঁ দাও। শুধু তোমার জন্য এসেছি। এত ভালোবাসে আমাকে বন্ধুরা, যে জাপান থেকে চলে এসছে। দারুণ হয়েছে। সবাই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর আমি এখন কিন্তু শুক্তো তরকারি পড়ে আছি, কারণ এই যে মাছ এখন আমার বাছতে হবে, তারপরে খেতে হবে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।